কাল তো রথযাত্রা ছিল। রথযাত্রায় আমি জগন্নাথ দেবকে বানিয়ে দিয়েছিলাম কণিকা ভোগ আর দিয়েছিলাম কিন্তু পটলের রসা। কণিকা ভোগের জন্য সবার আগে বাসমতি চালগুলো রান্না করতে দিয়েছি, আর পটলের রসা করার জন্য ঘিয়ের মধ্যে ছোট করে পটল কেটে নিয়ে সেটা ভাজতে দিয়েছি। তারপরে একটা মিক্সিং জারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নারকোলের যে গুঁড়ো থাকে শুকনো নারকোলের, সেটা দিয়েছি। আর দিয়েছি কিন্তু গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর গোটা নারকোল কুড়িয়ে দেওয়ার মতন আমার কাছে টাইম ছিল না বলে আমি শুকনো নারকোলই দিয়েছি। তারপর পটলের মধ্যে একটু সন্দক নুন দিয়ে মশলা করা ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে হতে দিয়ে এদিকে কণিকা ভোগটা তৈরি করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়ে রান্না করা বাসমতি রাইসটা ওর মধ্যে দিয়ে তারপরে সন্দক নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে নামানোর আগে এই কণিকা ভোগের যে স্পেশালিটি সেটা হচ্ছে গুড়ের পাউডার। জগন্নাথ দেব নাকি এই গুড় দিয়েই এই ভাতটা খেতে পছন্দ করতেন। তো আমিও তাই গুড়ের পাউডার দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে আরেকটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি কিন্তু কণিকা ভোগ। আর এদিকে আমি পটলের রসাটার মধ্যেও কিন্তু মিষ্টির ব্যালেন্সের জন্য একটু গুড়, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই সমস্ত রেসিপি কিন্তু আমি ইউটিউব সার্চ করে দেখেছি, আর এই রেসিপি কিন্তু গুগল থেকেও আমি কিছু ইনফরমেশান নিয়েছি। তো আমি এই রান্নাটা এই সব কিছু ওইটা দেখেই করেছি। তাই এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করে দিও তোমরা। আর আমি মনে করি আমার মা বলতেন, তুই যদি ভক্তি শ্রদ্ধা ভরে ভগবানকে কিছু বানিয়েই দিচ্ছিস, সেটার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকলেই হলো। আর একটু আধটু ভুল হলে ভগবান সেটা নিশ্চয়ই ক্ষমা করে দেন। আমার তো তাই মনে হয়। আর আমার জানো তো এই সমস্ত দিনে ভগবানকে ভোগ রান্না করে দিতে ভীষণ ভালো লাগে। নিজের হাতে যদি কিছু একটা করে দিই, মনে একটা অদ্ভুত শান্তি হয়। যাই হোক, রেসিপি কেমন লাগলো জানিও। সবাই ভীষণ ভালো থেকো। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন, এই কামনা করি।